অস্থায়ী শ্রমিকদের নিয়োগের দাবিতে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিক্ষোভ চালাচ্ছে বিএমএস। তাদের সাথে রয়েছেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই। গতকাল কারখানা কর্তৃপক্ষের লোকজনকে কারখানায় ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা, কিন্তু আজ সকালে বিক্ষোভ শুরু করার আগে তৃণমূল সমর্থক অস্থায়ী শ্রমিকদের কারখানায় প্রবেশ করায় বলে অভিযোগ এবং তারপরে গেট আটকায় বিজেপি কর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগান, উত্তপ্ত হয় কারখানা চত্বর। সেখান থেকেই বচসা ধস্তাধস্তি শুরু হয় এবং ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি বহিরাগতদের এনে কারখানার গেটে অশান্তির সৃষ্টি করছে বিধায়ক। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে শ্রমিকের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে? বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এর হুঁশিয়ারি। বিএমএস এর কর্মীদের নিয়োগ করা না হলে আগামী দিনে এখানে পঞ্চম ইউনিট হবে কিনা সংশয় রয়েছে। স্বাভাবিকভাবেই পঞ্চম ইউনিট যদি না হয় এলাকায় অন্ধকার নেমে আসবে বলে মত বিশিষ্ট জনেদের। আমাদের একটাই দাবি, লোকাল লোককে নিয়োগ করতে হবে। লোকাল লোক নিয়োগ না করার ফলে আমরা বেশ কিছু চিঠি করেছি, অনশন করছি, তারপরেও ম্যানেজমেন্টে ঘুম ভাঙেনি। তাই গতকাল আমরা ম্যানেজমেন্টের লোককে আটকেছিলাম এবং আমরা বলেছিলাম এই যতক্ষণ না নিয়োগ না হচ্ছে আমাকে ঢুকতে দেওয়া হবে না। 8টার সময় লোক ঢুকে এখানে কারখানা গেটে, আমরা 7টার সময় এসেছি। তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পেরেছেন এই বিএমএস এর শক্তি বাড়ছে, তারা কালকে আটকে করেছে, এটা আজকেও করবে। তাই 6:30টার সময়তে গোপনে সকাল সকাল যে কিছু করতে না পারে লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা আজকে এসেছিলাম, ধস্তাধস্তি হয়েছে, আমাদের কোনো হেনস্থা করেছে, একজন তৃণমূল কংগ্রেস মারধর করেছে। আমরা আজকে এখন বসছি। গতকাল আমরা যে ঘটনা ঘটেছে তারা পুনরাবৃত্তি না হয়, আমরা চাই এখানে লোক ঢুকতে হবে, নিয়োগ করতে হবে, না হলে আমরা এক পা পিছনে হব না। সেই কারণে আমরা যে আজকে সকালবেলায় 6টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে লোককে, 6:30টার মধ্যে। আমরা আগামী দিন কি তার রণকৌশল তৈরি করব, কীভাবে আমরা তার গেটকে আটকাবো, কীভাবে লোক নিয়োগ করতে হবে, তার সমস্ত রাস্তা খোলা রাখছি। সেই কারণে সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা এখন পার্টি বিষয়ে বসবো আগামী প্ল্যানিংয়ের জন্য। দেখুন, ঘটনা খুব পরিষ্কার। যাদের ভ্যালিড গেট পাস আছে সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায়। এবং আমাদের কাছে যেটা সবথেকে আশ্চর্যজনক, একজন জনপ্রতিনিধি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে শ্রমিককে কেউ আটকায় না। আমাদের ছেলেরা মোটেও মারমুখী হয়নি। আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি, আমাদের যে দৈনিক হাজিরিটা, একদিন কাজ করলে 628 টাকা রেট বেতন পাই আমরা, সেটা দিয়ে আমাদের পরিবার চলে, সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে, বাড়িতে স্ত্রীর মুখে, মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি। সেই টাকাটা কে দেবে? শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে। ওনারা কি মানতে চেয়েছিলেন, তারপর গেট ছেড়ে দিয়েছিলেন, নাকি আপনারা জোর করে তারপর শ্রমিকরা ঢোকে? না, মোটেও জোর করে না। হয়তো ওনারা ব্যাপারটা রিয়েলাইজ করেছে, প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টা আমাদের প্রতিটা ছেলে তারপরে কারখানায় কাজে গিয়ে যোগদান করে। কিন্তু একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, 2 জন আহত আছে বলছেন বিধায়ক। না, আমাদের কাছে সে ধরনের কোনো রিপোর্ট নেই, আমাদের কাছে এই ধরনের কোনো খবরও নেই। এবং যা ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের উপস্থিতিতেই ঘটেছে। এবার প্রশাসন বাকিটা বলতে পারবে। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, 4র্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই।
প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বিবাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।